হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো মরিচাস বনাম মালয়েশিয়া, এই দুই দেশের ভিতরে লেবারদের বেসিক স্যালারি কত টাকা। আমরা কিন্তু এই 2026 সালে অনেকেই মালয়েশিয়া যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, মালয়েশিয়ার যে নতুন কলিং ভিসা খুলবে সেটাতে, এবং বর্তমান সময়ে কিন্তু মরিচাসের ভিসা চালু রয়েছে, সেখানে কিন্তু আমরা যাচ্ছি। তো অবশ্যই যাওয়ার আগে এই দুই দেশের লেবারদের ন্যূনতম বেসিক স্যালারি কত টাকা সেই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের জানা উচিত, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু। কারণ এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু সেটা দালাল কিংবা এজেন্সি কেউ আমাদের সাথে প্রতারণা করতে পারবে না। তো অবশ্যই কিন্তু এই বিষয়টা জানা উচিত। তো আজকে আমরা কথা বলবো এই 2026 সালে লেবারদের তুলনামূলক বেসিক স্যালারিতে কোন দেশ এগিয়ে রয়েছে এবং কত টাকা। ঠিক আছে, সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব। প্রবাসী ভাইরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রবাসী ভাইরা, আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে জানেন এবং করে না। না করার কারণে কিন্তু আমাদের যে প্রতিনিয়ত যে ভিডিওগুলো আমরা আপলোড করি ইউটিউবে, সেই ভিডিও কিন্তু তারা পায় না। তো না পারার কারণে কিন্তু অবশ্যই জরুরিভাবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, চ্যানেল সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত যে ভিডিওগুলো আমরা আপলোড দেবো সেই ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আমার চ্যানেলের পাশে দেখতে পাচ্ছেন লাল একটা অপশন, SUBSKRIB, সাবস্ক্রাইব নামে একটা অপশন, ওখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর থেকে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে আসবে। তো যাই হোক, শুরু করছি। ফার্স্টে মালয়েশিয়ার বিষয়টা আগে বলি। ঠিক আছে, নাম্বার 1, 2026 সালে মালয়েশিয়া সাধারণ শ্রমিক বা লেবারদের জন্য আইন সম্মতে নিম্নতম বেসিক স্যালারি মিনিমাম প্রতি মাসে 1700 মালয়েশিয়ার রিঙ্গিত। আমার কথা কি বুঝতে পেরেছেন? 2026 সালে মালয়েশিয়ার লেবারদের জন্য বেসিক স্যালারি 1700 মালয়েশিয়ার রিঙ্গিত। এখন অনেকেই বলতে পারেন যে ভাই 1700 মালয়েশিয়ার রিঙ্গিতে বাংলা টাকায় কত আসে? সেটা তো আমারও প্রশ্ন, কত আসে? সেই প্রশ্নটার উত্তরেই এখন দেব। দেখেন, মালয়েশিয়ার রেট বর্তমানে 31 টাকা চলতেছে। 31 টাকা গুণ 1700 মালয়েশিয়ার রিঙ্গিত, ঠিক আছে, 52,700 টাকা বাংলা টাকায়। মানে মালয়েশিয়ার বেসিক হচ্ছে 1700, যা দাঁড়ায় বাংলা টাকায় 52,700 টাকা। দেখেন, আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে, আমি স্ক্রিনও দিচ্ছি, না দেখা গেলে দেখেন, ঠিক আছে, 52,700 টাকা। এটা হচ্ছে বর্তমানে 2026 সালে 8 ঘন্টায় মালয়েশিয়ায় লেবারদের বেসিক স্যালারি। কথা কি ক্লিয়ার? আর 8 ঘন্টার নিচে তো কোনো দেশে ডিউটি নেই, এবং 8 ঘন্টা ডিউটি হয়ও না, সর্বোচ্চ 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি হয়। ঠিক আছে, যদি কাজে না থাকে সেটা হচ্ছে আরেক হিসাব। ঠিক আছে, আপনি প্রতি মাসে ধরে নিতে পারেন 60 থেকে 65,000 টাকা ইনকাম করতে পারবেন মালয়েশিয়াতে বর্তমান 2026 সালে। লেবারদের যেই আপনার স্যালারিটার যে ন্যূনতম বেসিকটা করেছে তাদের যে আইনে। ঠিক আছে, এখানে আরও যে বিষয়টা তুলে ধরেছে, দেখেন, ওভারটাইম কাজের ধারণ এবং অতিরিক্ত কর্মঘণ্টার উপর ভিত্তি করে আলাদা ওভারটাইম পাওয়া যায়। মানে আপনার কাজের ধরন বোঝে, ঠিক আছে, কাজ অনেক সময় বেশি থাকে কম থাকে, তো সেই ধরন বুঝে আপনার ওভারটাইমও চলবে। প্রতি মাসে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি হয়েই থাকে যে কোনো দেশেই। আরেকটা হচ্ছে সুযোগ সুবিধা। বর্তমান সময়ে সুযোগ সুবিধা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানি বসবাস থাকার ব্যবস্থা করে, মানে থাকার ব্যবস্থা কোম্পানি করে, এবং খাওয়াটা বেশিরভাগই নিজের হয়। ঠিক আছে, নিজের হয়। তো ধরে নিতে পারলাম যে 2026 সালে ভালো একটা অঙ্কের টাকা আমাদের দিচ্ছে মালয়েশিয়া, এবং সুযোগ সুবিধার দিক দিয়েও ভালো রয়েছে। তো নাম্বার 2, এখন বলবো মরিচাস। ঠিক আছে, বর্তমান সময়ে কিন্তু মরিচাস বিষয়টা খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে, কারণ মালয়েশিয়া বর্তমানে ভিসা খোলার কথা থাকলে কিন্তু এখনো খোলে নেই। আনোয়ার ইব্রাহিম এবং আমাদের আরিফুল হক চৌধুরী প্রবাসী মন্ত্রী, তিনি বেশ কয়েকবার মালয়েশিয়া থেকে বৈঠক করেছে, সমঝোতা হয়েছে, যে একটা সই হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে, কিন্তু এখনো খোলে নেই। কিন্তু মরিচাস বর্তমান সময় কিন্তু ভিসা খোলা রয়েছে, চালু রয়েছে, মানুষ যাচ্ছে, তো এই জন্য মরিচাসটা একটা ট্রেন্ডিংয়ে রয়েছে। তো যাই হোক, নাম্বার 2 মরিচাস। 2026 সালের 1 জানুয়ারি থেকে মরিচাসের কার্যকর হওয়া নতুন আইন অনুযায়ী সাধারণ শ্রমিক বা লেবারদের মাসিক সর্বনিম্ন বেসিক স্যালারি মিনিমাম বেড়ে দাঁড়িয়েছে
17,745 মরিশাসিয়ান রুপি। মরিশাসে কিন্তু রুপি চলে, মালয়েশিয়াতে চলে রিঙ্গিত। তো যাই হোক, 17,745 মরিশাসিয়ান রুপি হচ্ছে বেসিক স্যালারি 8 ঘন্টায়। ঠিক আছে, বেসিক স্যালারি 8 ঘন্টা। তো এখন আমরা এটা একটু হিসাব করবো যে কত টাকা আসে। 17,745 মরিশাসিয়ান রুপি বর্তমান সময় মরিচাষে 2.5 টাকা রেট চলতেছে। ঠিক আছে, 2.5 টাকা, 2.5 টাকা। দেখেন, আমি 2 টাকা 60 পয়সা দিচ্ছি, কোনো কোনো সময় 70 পয়সা চলে আসে। দেখেন, 46,137 টাকা। ঠিক আছে, 46,137 টাকা বাংলা টাকায় বেসিক। ঠিক আছে, তো দেখেন বাংলা টাকায় হচ্ছে মরিচাষে 2026 সালে 46,137 টাকা বেসিক, আর মরিশাসিয়ান হচ্ছে 17,745 টাকা বেসিক। ঠিক আছে, তো ধরে নিতে পারলাম যে মরিচাষে যদি আমরা যাই, লেবাররা কোনো কাজের যোগ্যতা নাই, যাদের অভিজ্ঞতা নাই কাজের, তারা গিয়ে আমরা 46,000 টাকা ইনকাম করতে পারবো 2026 সালে গিয়ে, এবং ওভার টাইম নিয়ে দেখা যাচ্ছে 50,000 টাকা চলে আসবে, প্রতি মাসে 50,000 টাকা চলে আসবে। ঠিক আছে, আমরা এটা ধরে নিতে পারলাম। তো এখানে এখন বর্তমান যে সুযোগ সুবিধা সেটা একটু শেয়ার করব। ওভার টাইম রয়েছে 10 ঘন্টা ডিউটির পর ওভার টাইম। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে একটা বিষয় আমার ভালো লাগছে যে 10 ঘন্টা প্রতিদিন ডিউটি হবে। 10 ঘন্টা, আপনার 8 ঘন্টা হচ্ছে বেসিক, 10 ঘন্টা ডিউটি হবে, প্রতিদিন 2 ঘন্টা হবে, এটা ফিক্সড। তারপর হচ্ছে কাজের ধরন বুঝে আপনার 10 ঘন্টার উপরে ওভার টাইমের সুযোগ থাকে বা রয়েছে, যদি কাজ বেশি বা কম থাকে সেই পর্যায়ে গেলে। তো সুযোগ সুবিধা হচ্ছে সাধারণ থাকা, খাওয়া এবং চিকিৎসা কোম্পানি বা মালিক পক্ষ বহন করে। এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে মালয়েশিয়াতে কিন্তু শুধু থাকার ব্যবস্থা থাকে, খাওয়া নিজে থাকে, কিন্তু মরিচাষে সাধারণত থাকা খাওয়া কোম্পানি বহন করবে, চিকিৎসা মালিক পক্ষ বহন করবে। মানে থাকা খাওয়া চিকিৎসা, আপনার রোগ বালা মুসিবত হলে সে বিষয়টা কোম্পানি আপনার কেয়ার করবে, মানে মালিক পক্ষ বহন করবে। তো এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। কিন্তু মালয়েশিয়া থেকে স্যালারি একটু কম, মানে মালয়েশিয়ার হচ্ছে 52,000 টাকা, 50,000 টাকা চলে আসে, এবং মরিচাষে হচ্ছে 46,000 টাকা, মানে 4,000 টাকা কম। তো আসলে সব জায়গায় সমান পাওয়া যায় না, সব জায়গায় সমানভাবে কোনো কিছুই হয় না, যে কোনো জায়গায় হোক, যে কোনো দেশেই হোক। তো আমরা ধরে নিতে পারলাম যে মালয়েশিয়া এবং 2026 সালে মরিচাষের ন্যূনতম বেসিক স্যালারির মধ্যে কোন দেশ বেশি এগিয়ে আছে, তাই না? মালয়েশিয়া সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে, এবং সুযোগ সুবিধার দিকে মরিচাষ বেশি এগিয়ে আছে। তো আসলে এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যে আগে ভাগে কিন্তু আমরা বিষয়গুলো জেনে নিলাম। তো অনেক ভালো হলো। তো আজকে এই পর্যন্ত ছিল। সবাই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন, এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আপনার কোন বিষয়ের উপর ভিডিও চাই সেই বিষয়টা আপনারা জানাতে পারেন, এবং আমাদের সাথে যুক্ত হতে ফেসবুক পেজ রয়েছে, ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট হয়ে আমাদের কাছে আপনাদের মতামত শেয়ার করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হয়ে যাবে যে কোনো ভিডিওতে।